আজ বিশ্ব আদিবাসী দিবস। সারা বিশ্ব যখন দিবসটি উদযাপন করছে, তখন বাংলাদেশে বম আদিবাসী জনগোষ্ঠী লড়ছে রাষ্ট্রের কালেকটিভ পানিশমেন্টের বিরুদ্ধে। বছরের পর বছর কারাবন্দী নারী শিশুসহ অসংখ্য নিরপরাধ মানুষ। ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে ৩ জন, যাদের মাথার উপর রাষ্ট্রের ছায়া থাকার কথা রক্ষা কবচ হিসেবে সেই রাষ্ট্রই হয়ে উঠেছে মৃত্যুর পরোয়ানা। পার্বত্য চট্টগ্রামে বছরের পর বছর ধরে চলছে রাষ্ট্রীয় নিপীড়ন। সরকার বদল হয়, কিন্তু নিপীড়নের চেহারা বদলায় না। পাহাড়ের কান্না পাহাড়েই প্রতিধ্বনি তুলে এক সময় মিলিয়ে যায়। ২০২৫ সালের ১৭ জুলাই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারা যান ৩৫ বছর বয়সী ভানলাল রুয়ালবম। এর আগে ৩১ মে মারা যান ক্যান্সার আক্রান্ত লালসাংময় বম। মৃত্যু নিশ্চিত জেনে জামিন দেওয়া হয়েছিল, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেননি তিনি। আর ১৫ মে হৃদরোগে মারা যান ২৯ বছরের তরুণ লালথলেংকিম বম। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার আগেই মৃত্যু হয় তার। সবগুলো মৃত্যুর কারণ অবহেলা, বিনা চিকিৎসা এবং বছরের পর বছর ধরে চলা বিনা বিচারে আটক। পাহাড়ের মানুষ জানে এই মৃত্যু নতুন কিছু নয়। মৃত্যু যেন তাদের প্রাত্যহিক দিনলিপি। কেএনএফ বাহিনী দমনের অজুহাতে ২০২২ সাল থেকে সেনাবাহিনী শুরু করে বমদের নির্বিচারে আটক ও হয়রানি। ২০২৪ সালের ২ এপ্রিল বান্দরবনের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির পর শুরু হয় বম জনগোষ্ঠীর উপর কালেকটিভ পানিশমেন্ট। বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস দমন আইনে মিথ্যা মামলা দিয়ে আটক করা হয় অনেককে। নারী, শিশু, বৃদ্ধ কেউ বাদ যাননি। এদের মধ্যে ছিলেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিউলি বমসহ ১১ নারী ও ৩ শিশু। সম্প্রতি শিউলিসহ ৪ নারী উচ্চ আদালত থেকে জামিন পেলেও সরকারের বিরোধিতায় তা আটকে যায়। শিউলি বমের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। জামিন না দিয়ে সরকার কি তাকেও কারাগারেই মেরে ফেলতে চায়? বিবিধ চাপে ৩ শিশুসহ ২ মাকে জামিন দেওয়া হয়েছে ১ বছরেরও বেশি আটক থাকার পর। ১ আগস্ট ২০২৫ শিক্ষক, গবেষক, সাংবাদিক, কবি, আলোকচিত্রী, শিল্পী সহ শতাধিক বিশিষ্ট নাগরিক একটি বিবৃতি দিয়েছেন। দাবি জানিয়েছেন কারা হেফাজতে মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত, নিরপরাধ বম নাগরিকদের মুক্তি, রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করা এবং পাহাড়ের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার। আজ ৯ আগস্ট, বিশ্ব আদিবাসী দিবস। আমরা চাই শুধু স্মরণ বা আনুষ্ঠানিক উৎসব নয়, দিনটি হোক প্রতিজ্ঞার। বম জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ হোক। পাহাড় থেকে সমতলে সবার অধিকার নিশ্চিত হোক।